নমস্কার, আমি রূপালী। শিবশক্তি ডিভাইন উইথ রূপালী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আরও একটা রিডিং নিয়ে চলে এসেছি। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে থার্ড পার্টির বর্তমান অবস্থা। ওকে, কি চলছে আমরা সেটা দেখে নেব। তো আবারও বলে দিই, এটা জেনারেল কালেকটিভ রিডিং, এটা কারোর পার্সোনাল রিডিং নয়। সো সবার সাথে কিন্তু রেজোনেট করবে না। যার সাথে যতটা রেজোনেট করছে তিনি ততটাই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ওকে। আর আরেকটা কথা বলছি যে আমি কিন্তু সবার কমেন্টস পড়েছি। আমার খুবই ভালো লাগছে যে আপনারা রেসপন্স করছেন, আর কার সাথে কতটা মিলল আমাকে জানাবেন। হ্যাঁ, আর আমি যেটা দেখলাম যে অনেকেই এই থার্ড পার্টি সিচুয়েশনে ফেসে আছেন। আমি ইউনিভার্সের কাছে এটাই প্রে করব, আপনাদের জীবনে যাই প্রবলেম থাকুক না কেন সব যেন দূর হয়ে যায়, কালো মেঘ সব যেন দূর হয়ে যায়, এবং খুব সুন্দর আপনারা একটা যেন আবার স্বাভাবিক সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। আপনাদের সমস্ত মনস্কামনা যেন পূর্ণ হয়। তো শুরু করছি আজকের রিডিং। ওকে, তো আমি শাফল করব, আপনারা শাফলটা দেখুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন, আর লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের আত্মীয় স্বজনদের কাছে। জানবেন এই রিডিংটা যখন আপনার হাতে আসছে তখন থেকেই কিন্তু আপনার এটা জানবেন যে ইউনিভার্সের কিছু না কিছু বার্তা আছে আপনার জন্য, যার জন্য এই রিডিংটা আপনি পেয়েছেন। ওকে, এবং এটা যদি আপনার কাছে 10 দিন পরে আসে বা 20 দিন বা 1 মাস বা 1 বছর, তখনই এটা জানবেন যে এটা তখনই আপনাকে এটা ইউনিভার্স জানাচ্ছে কিছু, যার জন্য আপনি পেয়েছেন। ওকে, তো আমি শাফল করব, কাইন্ডলি শাফলটা দেখবেন। ওকে, হে ইউনিভার্স, হে অ্যাঞ্জেল, স্পিরিট গাইড, প্লিজ আমাকে গাইড করো। হে শিবশক্তি, প্লিজ গাইড করো আমাকে। আমার যে সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছেন তাদের থার্ড পার্টির বর্তমান কী অবস্থা চলছে একটু জেনে নেব। হে শিবশক্তি, রাধে কৃষ্ণ, অ্যানসেস্টার্স, অ্যাঞ্জেলস, স্পিরিট গাইড, প্লিজ গাইড করো আমাকে। আমার যে সমস্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স যারা আছেন, যারা আমার চ্যানেলের সাথে জুড়ে আছেন, যাদের এনার্জি আমি পিক করতে পারছি, তাদের জীবনের যে থার্ড পার্টি আছে তাদের থার্ড পার্টির বর্তমান অবস্থা কি চলছে, প্লিজ গাইড করো আমাকে। প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো আমাকে। ওকে, হে শিবশক্তি, ইউনিভার্স প্লিজ গাইড করো। আচ্ছা, প্রথমেই এসছে টেম্পারেন্স। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টি এমন একটা পজিশনে আছেন যেখানে উনি ব্যালেন্স করতে পারছেন না। ওকে, তো যে সিচুয়েশনেই উনি আছেন না কেন উনি কোনো ডিসিশন নিতে পারছেন না কি করবেন এখন এই মুহূর্তে, যে সিচুয়েশনটা ওনার জীবনে হয়ে গেছে। তো সেটাতে উনি কিন্তু ব্যালেন্স করতে পারছেন না। নর্মালি ওনার তুখর বুদ্ধি, কিন্তু এই সময় ওনার এই বুদ্ধিটা আর কাজ করছে না। ওকে, এবং মানসিক দিক থেকেও কিন্তু উনি ব্যালেন্স করতে পারছেন না, কি করবেন। ঠিক আছে, আচ্ছা, 8 অফ পেন্টিকলস। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি রিলেশনশিপটা ঠিক করার জন্য উনি প্রবল চেষ্টা করছেন। আপনার পার্টনারের সাথে রিলেশনশিপটা ঠিক করার জন্য প্রবল চেষ্টা করছেন। ওকে, এবং তার জন্য সমস্ত কিছু উনি ট্রাই করবেন, সমস্ত কিছু ট্রাই করে যাচ্ছেন। ওনার হাতে যা যা আছে এই রিলেশনশিপটাকে ঠিক করার জন্য যা যা করা যায় সব কিছুই উনি চেষ্টা করছেন, কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না। ওকে, তো এই রিলেশনশিপটা ঠিক করার জন্য উনি কি করতে পারেন, যা উনি আগেও করেছিলেন। ঠিক আছে, ধরুন আপনার পার্টনারকে মিষ্টি মিষ্টি করে কথা বলবে। ঠিক আছে,
ওনাকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করবে, রাইট? তারপর কান্নাকাটি করতে পারে, ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে, ঠিক আছে? যদি কোনো ট্র্যাপে ফেলে থাকেন সেটা আবার রিমাইন্ড দেওয়ার চেষ্টা করতে পারে, ঠিক আছে? তো যত রকম হাতে অস্ত্র আছে ওনার কাছে এই সমস্ত কিছুই কিন্তু উনি ট্রাই করবেন। যদি এখন ট্রাই না করছেন তো ট্রাই করবেন, ঠিক আছে? তো এই অবস্থা। এবং দেখবেন অনেক সময় দেখবেন মোবাইলে স্ক্রল করলে দেখা যায় যে কি বলে ওটাকে, কি বশীকরণ মন্ত্র, ঠিক আছে? অনেক সময় দেখবেন মোবাইল স্ক্রল করলে চলে আসে, ঠিক আছে? তো দেখবেন যে হতে পারে ওই বশীকরণ মন্ত্র বসে বসে জপ করছে আপনার পার্টনারকে বশ করার জন্য, ঠিক আছে? তো সব রকমই ট্রাই করছে, ঠিক আছে? বাট এখনও পর্যন্ত আশানুরূপ মানে ফল উনি দেখতে পাচ্ছেন না কিছু। ওকে, পেজ অফ সোয়ার্ডস। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি যে থার্ড পার্টি ভীষণভাবে স্পাই করে, ঠিক আছে? তো মানে এটা কিন্তু স্পাইয়ের এনার্জি, ওকে? তো ধরুন আমি ওনার বাড়ির কথাই বলছি, যদি ওনার এটা বাড়িতে ধরুন ওনার এই ধরনের মেন্টালিটির যারা মানুষ হয় তাদের বাড়িতে কিন্তু ক্যামেরা বসানো থাকবে, যেখানেই থাকুক বাড়ির লোক কী করছে ঠিক ক্যামেরা দিয়ে দেখে নেবে দূর থেকে যে কী চলছে, মানে ওনার চোখের আড়াল যেন কিছু না হয়। ভীষণ স্পাই করেন, সমস্ত মানুষকে স্পাই করেন, নিজের বাড়ির লোককে পর্যন্ত ছাড়েন না, ঠিক আছে? ধরুন 4-5টা ক্যামেরাই বসানো আছে বাড়িতে, ওকে? এবং যদি ধরুন ইনি যদি কোনো অফিসে কাজ করেন, এই থার্ড পার্টি যদি কোনো অফিসে কাজ করেন তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষের গতিবিধি ইনি ফলো করেন, ঠিক আছে? কিভাবে করবেন আমি আপনাকে একটা এক্সাম্পল বলছি। ধরুন মোবাইলে আমরা যখন নিজেদের ছবি তুলি ঠিক যেভাবে, তখন আমরা নিজেদের মুখটা দেখতে পাই, তো ঠিক সেভাবেই মোবাইলটাকে এইভাবে তুলে ও নিজেকে দেখার নাম করে কিন্তু সব দিকে মোবাইলটাকে ঘুরিয়ে দেখে নেবে যে কোথায় কী চলছে। তো এনার মধ্যে এত ধূর্ত বুদ্ধি যে এ সব কিছুকে মানে ও নিজের নজরে রাখার চেষ্টা করে, ওকে? তো এই রকম একটা এনার্জির মানুষ এই থার্ড পার্টি। তো এখানে দেখতে পাচ্ছি উনি কিন্তু এখনও স্পাই করার, হয়তো আপনার পার্টনারকে স্পাই করার চেষ্টা করছে, হয়তো কাউকে লাগিয়ে দিয়েছে কাজে স্পাই করার জন্য, এটাও হতে পারে, ঠিক আছে? আর হচ্ছে যেটা দেখতে পাচ্ছি যে এনার জীবনে নতুন কোনো ব্যক্তি এন্ট্রি নিতে চলেছে, ঠিক আছে? অথবা এন্ট্রি অলরেডি করে গেছে নতুন ব্যক্তি ওনার জীবনে, ওকে? আর ইনি কোনো নতুন আইডিয়া পেয়েছেন, অথবা ইনি কোনো নতুন আইডিয়া পেয়েছেন, নতুন লোককে ফাঁসাবার কোনো আইডিয়া পেয়েছেন, ওকে? আর হচ্ছে থার্ড পার্টি নিজেকে ভীষণই ধূর্ত মনে করে থার্ড পার্টি নিজেকে ভীষণই ধূর্ত বা চালাক মনে করে, কিন্তু ওনার চালাকি কিন্তু আবার অনেকে ধরতেও পারেন, কিন্তু উনি ভাবেন কি ওনার চালাকিটা কেউ ধরতে পারছে না, কিন্তু ওনার চালাকি অনেকেই ধরতে পারে, ওকে? তো আর নিজেকে বিশাল কিছু ভাবেন উনি, নিজেকে ভাবেন আমি একটা বিশাল কিছু, মানে এমন একটা কিছু করে দেবে যাতে সবাই বলে বাহ দারুণ একটা কাজ করেছো তো, ঠিক আছে? এরকম ব্যাপার আর কি। যেমন ধরুন আমরা শ্রাবণ মাসের অনেকে সোমবার করে, ঠিক আছে? ধরুন কেউ একটা করে, কেউ দুটো করে, কেউ 4টেই করে, ঠিক আছে? উনি হয়তো পুরো শ্রাবণ মাসটাই নিরামিষ খেয়ে বা ওরকম করে একটা বিরাট চমক দেবেন যে উনি কত বড় ঠাকুর ভক্ত, এই রকম এনার্জির, মানে সবাইকে একটা এমন দেখাতে চায় যে উনি একটা বিরাট কিছু। তো এইরকম একজন মানুষ, এবং ভীষণ কলহপ্রিয়, বাতেলাবাদ যাকে বলে সেই রকম, রাইট? এবং অলীক কল্পনা করতে ভীষণ ভালোবাসেন। আর এনার মধ্যে কিন্তু ছলাকলার অভাব নেই, কিভাবে কোনো মানুষকে ট্র্যাপে ফেলতে হয় সেই সমস্ত কিছু ওনার পদ্ধতি কৌশল জানা আছে, ওকে? অ্যাকচুয়ালি এরা না অ্যাক্টিং করতে খুব ভালোবাসে, এবং রিয়েল লাইফেও এত সুন্দর অ্যাক্টিং করে যে আপনি ধরতে পারবেন না, রিয়েল লাইফে ওনার পুরো মানে অভিনয় করে চলবে,
ধরার ক্ষমতাই নেই যে ওনার বাস্তবে উনি কীরকম মানুষ। ঠিক আছে, তো তো এইরকমই একটা দেখতে পাচ্ছি। এবং ওনার কাছে কিন্তু সবসময় সেকেন্ড অপশান রেডি আছে। মানে উনি মানে কারোর সাথে কিন্তু মানে ধরুন কারোর সাথে যদি ফিজিক্যাল রিলেশন থাকেও, ঠিক আছে, ফিজিক্যালি ইনভলভ থাকেনও, সেটা কিন্তু মানে পুরোপুরি ইমোশনালভাবে জড়িত থাকেন না। ওনার যখন তখন উনি বেরিয়ে যেতে পারেন এবং সেকেন্ড অপশান ওনার হাতে আছে সবসময়। ঠিক আছে, তো যেটা করেন সেটা পুরোপুরি অভিনয় ওনার। ওকে, তো এই মুহূর্তে উনি যেটা উনি এখন স্পাই করছেন এবং ওনার নিজের জীবনে ওনার অন্য কোনো সেকেন্ড অপশান পেয়ে গেছেন। ঠিক আছে, আচ্ছা এবার কি আছে, ডেথ। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, এনার জীবনে নতুন চ্যাপ্টার ওপেন হচ্ছে। ওকে, এবং পুরনো চ্যাপ্টার দি এন্ড হতে চলেছে অথবা হয়ে গেছে। ওকে, আর পুরনো রিলেশনশিপ টা খতম এবং নতুন রিলেশনশিপ শুরু, রাইট। এবং ইনি হয়তো না, এটা হতে পারে যে নতুন কোনো রিলেশনশিপ শুরু হবে, অথবা উনি নিজেকে শুধরে নিয়ে ভালো হওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, দুটোর একটা হবে, হয় ওনার জীবনে নতুন কেউ আসছেন, অথবা উনি পুরনো ভুলকে রেকটিফাই করে উনি নিজে এবার ভালো হওয়ার চেষ্টা করবেন, রাইট। তো এই দুটোর একটা হতে পারে। আর হচ্ছে দেখুন, এটা হচ্ছে পৃথিবী লোক হচ্ছে মৃত্যু লোক। ঠিক আছে, তো আমরা এই যে মানব জন্মটা পেয়েছি নিজেদের ভুল শোধরাবার জন্য, ঠিক আছে, কর্মা ক্লিয়ারেন্সের জন্য, রাইট। সো এই যে ওল্ড প্যাটার্নে এই যে থার্ড পার্টি এই যে অবস্থাটা ক্রিয়েট করেছে, এটা কিন্তু ওনার জীবনে এই প্রথম না, এটা আগেও হয়েছে। এবং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে উনি যদি শুধরে না যান, সেম ঘটনা মানে সেম লুপে উনি আবার ফেসে যাবেন। ওনার জীবনে সেম এগেইন আবার এরকম কোনো একটা ব্যাপার আসবে, আবার উনি অন্য কারোর জীবনে ইনভলভ হবেন এবং তারপরে যা যা করেছে সেম রিপিটেশন হবে। ঠিক আছে, তো এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যদি উনি বেরিয়ে না আসতে পারেন, তাহলে এই সিনারিও বারবার ওনার জীবনে ঘটতে থাকবে, যেটা আগেও হয়ে গেছে পাস্টে। ওকে, তো এটা হচ্ছে একটা ব্যাপার। আর হচ্ছে তার মানে এটা দেখতে পাচ্ছি আমরা যে ওনার একটা সাইকেল শেষ হয়েছে এবং নতুন একটা চ্যাপ্টার শুরু হচ্ছে। ওকে, তো এখানে আর কি আছে দেখি। আচ্ছা, জাজমেন্ট। তো সেম জাজমেন্ট আবার চলে এসেছে। ইউনিভার্সের যে গাইডেন্স আমরা যেটা আগের দিনও যেটা পেয়েছিলাম, যে ওনাকে কিন্তু একটা সেকেন্ড চান্স দেওয়া হয়েছে ইউনিভার্সের তরফ থেকে, যাতে নিজের যে এই যে পিরিয়ডটা গেল ওনার লাইফে, ওনাকে কিন্তু শুধরে নেওয়ার জন্য বলা হচ্ছে। ঠিক আছে, উনি যে এতদিন ধরে যা কর্মকাণ্ড করে এসছেন সেটাকে স্টপ করতে বলা হচ্ছে, এবং ওনাকে শুধরে গিয়ে উনি যদি নতুন জীবনে পা না রাখেন, তাহলে কিন্তু মানে বেটার হয় নিজে সরে আসা। তা না হলে ইউনিভার্স যদি শিক্ষা দেন, তাহলে সেটা কিন্তু মারাত্মক কষ্টের। ইউনিভার্স নিজে যখন হাত দেবেন তখন কিন্তু সেটা মারাত্মক লেভেলের কষ্ট, সেটাকে কিন্তু ওভারকাম করা সহজ নয়। ওকে, সো উনি যদি এই মুহূর্তে ইউনিভার্সাল জাজমেন্টটা মেনে নিয়ে উনি রেকটিফাই করে উনি ভালো হয়ে যান, ভালোর দিকে পা বাড়ান, ঠিক আছে, তো এবং এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসেন, তাহলে ওনার জন্য কিন্তু অনেক মানে ওনার জন্য ভালো জীবন একটা ওয়েট করে আছে। ওকে, তো এটাই বলা হয়েছে এবং এটাই আজকের রিডিং। ওকে, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমার অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য। আপনারা যেন খুব খুব ভালো থাকেন। ওকে, আর আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন। ওকে, আর আমি আরও নেক্সট আরও ভালো ভালো রিডিং নিয়ে আসবো আপনাদের জন্য। তো
আজকের মতো এটুকুই। আর আরেকটা তথ্য জানিয়ে দিই, যদি আপনাদের মনে হয় যে আমাকে পার্সোনালি কিছু বলতে চান বা কিছু জানাতে চান, তাহলে আমি একটা নাম্বার বলছি, ওই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন। সেটা হচ্ছে 9874731194। আবার বলছি 9874731194। ঠিক আছে, এই নাম্বারে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, সেখানে আমি আপনাদের সমস্যা মানে সমাধানের কিছু সহজ পদ্ধতিও বলে দেব। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই। নেক্সট আগামী দিন কোনো দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। ওকে, নমস্কার।